গুড ইভিনিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্মার্ট গাইডেন্স। তোমরা জানো যে মিসলেনিয়াস পরীক্ষার নোটিফিকেশন পাবলিক সার্ভিস কমিশন পাবলিশ করেছে এবং 30শে এপ্রিল থেকে তার ফর্ম ফিল আপ শুরু হবে, যেটা চলবে তোমাদের 20শে মে পর্যন্ত এবং তারপরে 22 থেকে 28 এডিট উইন্ডো দেবে। অনেকেই জানতে চেয়েছে যে মিসলেনিয়াস পরীক্ষার প্রস্তুতি তারা কিভাবে নেবে, বিশেষ করে যারা একদম বিগিনার তারা এই পরীক্ষার প্রস্তুতি কিভাবে নেবে। যারা কয়েকবার দিয়েছে তারা তো কিছুটা আইডিয়া আছে, তো তাদের কথা মাথায় রেখেই আজকে কয়েকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব। প্রথম কথা বলি, তোমরা যে ওয়েবসাইটে পাবলিক সার্ভিস কমিশন যে নোটিফিকেশনটা দিয়েছে পুরোটা গো থ্রু করবে নিজেরা। সেখানে গেলেই তোমরা দেখতে পারবে যে 3টে স্টেজে পরীক্ষা হয়, একটা একদম প্রিলিমিনারি স্টেজ, একটা মেন্স এক্সাম, আর তারপরে হচ্ছে একটা পার্সোনালিটি টেস্ট হয়। এখন একদম যে ফার্স্ট যেটা হয় সেখানে তোমাদের 200 নম্বর থাকে, 100টা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নে 2 নম্বর করে থাকে আর সময় থাকে 1.5 ঘন্টা। এই হলো স্ট্রাকচার। এরপরে মেন্স এক্সাম হয়, সেখানে পেপার 1-এ একটা পেপার থাকে ইংলিশ, পেপার 2 থাকে বেঙ্গলি, এবং তারপরে পেপার 3-তে তোমাদের মানে জিএস পেপার এবং ম্যাথ। প্রত্যেকটাতেই তোমাদের 150 নম্বর করে থাকে এবং 1.5 ঘন্টা টাইম থাকে। একদিনেই এই 3টে পেপার কিন্তু পরীক্ষা হয় মেন্সে, এবং তারপরে ফাইনালি একটা পার্সোনালিটি টেস্ট হয় 100 মার্কসের। তো এই হলো মানে তোমাদের টোটাল স্ট্রাকচারটা। এখন যদি আমাকে জিজ্ঞেস করেন তোমরা যে একদম প্রিলিমের জন্য মানে একদম প্রাইমারি স্টেজের জন্য তোমরা কিভাবে প্রিপারেশন নেবে, তাহলে সেখানে দেখবে যে জিনিসটা ওরা করে পাবলিক সার্ভিস কমিশন, যে 100টা প্রশ্ন থাকে তার মধ্যে তোমাদের হচ্ছে 25টা প্রশ্ন থাকে ম্যাথামেটিক্স এবং 75 অর্থাৎ 75টা প্রশ্ন থাকে তোমাদের জিএস পেপার থেকে, ঠিক আছে। এবার এই 25টা প্রশ্ন যে ম্যাথামেটিক্সের দেওয়া হয়, এখানে প্রায় সমস্ত চ্যাপ্টার কভার করা হয়, ঠিক আছে। পার্সেন্টেজ যেমন থাকে, তোমাদের প্রফিট অ্যান্ড লস থাকে, সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্ট থাকে, টাইম ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্ট্যান্স, যাবতীয় যে যে চ্যাপ্টারগুলো আছে, মিক্সচার অ্যালিগেশন, সবই কভার করা হয়ে থাকে। তবে এখানে যেটা করা হয় দেখবে যে নাম্বার সিস্টেমের উপর একটু গুরুত্ব দেওয়া হয়, যেমন মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, মৌলিক, যৌগিক বা বেসিক নাম্বার সিস্টেমের যে জায়গাগুলো, সেই জায়গাগুলো কিন্তু ওরা একটু প্রায়োরিটি দিয়ে থাকে। তো এই জায়গাগুলো ধরে তাহলে তোমাদের প্র্যাকটিস করতে হবে। তোমরা যদি বিগত বছরের প্রশ্নগুলো দেখো তাহলে কিন্তু অ্যারিথমেটিকের কোন পোর্শনটা থেকে প্রশ্ন আসছে, কি ধরনের প্রশ্ন আসছে, সেই সম্পর্কে তোমরা নিজেরাই আইডিয়া করতে পারবে, ঠিক আছে। তো সেই চ্যাপ্টারগুলো ধরে কিন্তু আমাদের প্র্যাকটিস করতে হবে। এইবার আমি আসি জিএস পেপারের কথায়। জিএস পেপারে 75টা তোমাদের মানে প্রশ্ন থাকছে। এই 75টা প্রশ্নের মধ্যে যদি আমি দেখি তাহলে আমি দেখবো কিন্তু সায়েন্স থেকে ওরা বেশ কিছু প্রশ্ন দেয় পাবলিক সার্ভিস কমিশন, এবং সায়েন্সের আরও যদি তুমি মাইনিউটলি কোয়েশ্চেনগুলো ফলো করো, বায়োলজির উপর একটা কিন্তু স্পেশাল ফোকাস ওরা থাকে, সবসময় ওরা দেয়। অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই 3টে পোর্শনে আমি দেখেছি সব থেকে বেশি প্রশ্ন আসে কিন্তু বায়োলজি পোর্শনটা থেকে। এবং সেখানেও কিছু সিলেক্টিভ চ্যাপ্টার আছে, তোমরা কোয়েশ্চেন প্যাটার্ন দেখলেই বুঝতে পারবে। যেমন ধরো ভাইরাস, ব্যাকটেরিয়ার যে মানে তোমার জায়গা কোনটা, কি ঘটিত রোগ, কিংবা তোমার হরমোন, ভিটামিন, রিপ্রোডাকশন, ঠিক আছে, এই যে জায়গাগুলো আছে। অথবা তোমরা মানে হচ্ছে বলতে পারো বায়োলজি, সেল স্ট্রাকচার, এই মূলত এই সমস্ত জায়গাগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন দেওয়া হয়। অবশ্যই আমাদের ডাইজেস্টিভ সিস্টেম থাকবে, রেসপিরেটরি যে মানে এটা আছে, এবং আমাদের এই সমস্ত জায়গাগুলো। তো বায়োলজির উপর একটা কিন্তু বড় ধরনের ফোকাস ওরা করে থাকে। এরপর দেখবে কেমিস্ট্রি থেকে কিছু প্রশ্ন থাকে, সেই অর্থে ফিজিক্স থেকে আমি দেখেছি কম্পারেটিভলি কম থাকে। কিন্তু সায়েন্সের বিশাল ফোকাস করা হয়, আউট অফ 75 কোয়েশ্চেন প্রায় 25+ কোয়েশ্চেন কিন্তু সায়েন্স থেকেই দেয়া হয়। বাকি 50টা প্রশ্ন তাহলে জিএস পেপারে কোথা থেকে আসবে? বাকি 50টা প্রশ্নের মধ্যে তোমরা দেখবে কিছু অল্প কিছু কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে, এই জায়গাটা থেকে একটা বড় পোর্শন কভার করা হয়। 25 থেকে 30 প্রশ্ন কিন্তু এইখান থেকে দেওয়া হয়ে থাকে। এবং স্ট্যাটিক জিকের মধ্যে স্ট্যাটিক জিকের একটা বড় রেঞ্জ আছে। তার মধ্যে তোমরা দেখবে যে আর্ট অ্যান্ড কালচার বলে যে জায়গা মানে যে পোর্শনটা আছে, সেখানে ধরো বিভিন্ন ট্র্যাডিশনাল ফোক ড্যান্স হতে পারে, কে কোন ইনস্ট্রুমেন্ট বাজায়, এই জাতীয় জিনিসগুলো হতে পারে, অথবা ফার্স্ট কে, প্রথম কে কোথায় গিয়েছিল, কে কোনটা ইনভেন্ট করেছিল, এই যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলো কিন্তু ওরা ফোকাস করে এখান থেকে প্রচুর প্রশ্ন দেয়। আর্ট আর কালচারকে ওরা ফোকাস করে মেনলি, এটা তোমরা হচ্ছে মাথায় রেখো। তো স্ট্যাটিক জিকেটা তাহলে অবহেলা করলে চলবে না, এই জায়গায় কিন্তু থেকে প্রচুর প্রশ্ন আসছে।
বিভিন্ন ডে থেকে প্রশ্ন আসে, কোন ডে কবে সেলিব্রেট করা হয়, ঠিক আছে, অ্যাওয়ার্ড থেকে প্রশ্ন আসে, অ্যাপয়েন্টমেন্ট থেকে প্রশ্ন আসে, এই জায়গাগুলো আমাদের কিন্তু দেখতে হবে। তো স্ট্র্যাটেজিক আর কারেন্ট অ্যাফেয়ার্স মিলে যদি আমি ধরে নিই 25 থেকে 30টা প্রশ্ন, আর আগে বলেছিলাম সায়েন্স থেকে 25টা প্রশ্ন, প্রায় দেখবে 50+ প্রশ্ন কিন্তু হয়ে গেল। তাহলে বাকি 20 থেকে 25টা প্রশ্ন কোথা থেকে আসবে, এই জায়গাটার জন্য তোমাদের কভার করতে হবে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স এবং আদার পার্টসটা। এখানেও কিন্তু একটা ব্যাপার আছে, তোমরা যদি ঠিকঠাকভাবে দেখো তাহলে দেখবে হিস্ট্রি এবং জিওগ্রাফি এই দুটো পোর্শন থেকে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন আসে। সেই অর্থে পলিটি এবং ইকোনমিক্সের উপর কিন্তু এখানে খুব একটা ফোকাস করা হয় না, বিক্ষিপ্তভাবে দু একটা প্রশ্ন দেওয়া হয়। হিস্ট্রি এবং জিওগ্রাফি এই ধরনের মেন কনসার্নের জায়গা। হিস্ট্রির কোন জায়গা থেকে? অনেকেই হয়তো বলবে যে মডার্ন ইন্ডিয়া থেকে বেশি প্রশ্ন আসে, কিন্তু আমি দেখেছি যে মিসলেনিয়াসে কিন্তু ওরা কিন্তু এনসিয়েন্ট হিস্ট্রিকেও সমান প্রায়োরিটি দেয়। মডার্ন ইন্ডিয়া থেকে প্রশ্ন আসে, এটা ঠিক কথা, কিন্তু মিডিয়েভেল এবং এনসিয়েন্ট, বিশেষ করে তোমরা লাস্ট প্রশ্নটা যদি দেখো তাহলে দেখবে সেখানে কিন্তু মিডিয়েভেল অ্যাজ ওয়েল অ্যাজ এনসিয়েন্ট হিস্ট্রি থেকে কিন্তু প্রচুর প্রশ্ন ওরা দিয়েছে। সুতরাং হিস্ট্রিকে আমি একটা পার্টিকুলার ভাবে বলতে পারছি না যে শুধু আমি মডার্ন ইন্ডিয়া পড়ে গেলেই সেখান থেকে আমি কমন পাবো। সুতরাং হিস্ট্রিটা আমাকে ভালো করে পড়তে হবে। এবার আসি জিওগ্রাফি। জিওগ্রাফির একটা বড় পোর্শন আছে যেখান থেকে ওরা প্রশ্ন দেয়, সেটা ফিজিওগ্রাফির ডিভিশনগুলো যেমন ইম্পর্টেন্ট, বিভিন্ন সয়েল, লেক, রিভার ভ্যালি প্রজেক্ট, এই সমস্ত জায়গা কিন্তু ওরা কভার করছে, এবং তার সাথে বিভিন্ন ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এই যে মানে তোমার জায়গাগুলো আছে, এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি, তো টোটাল এই পোর্শনটা থেকে কিন্তু প্রশ্ন আসছে। তো জিওগ্রাফিটাও আমাকে খুব ভালো করে দেখতে হবে, হিস্ট্রি জিওগ্রাফি থেকে একটা বড় প্রশ্ন আসে। তো এই গেল মোটামুটি স্ট্রাকচার। যদি তোমরা এই স্ট্রাকচার মেনে চলো এবং এই স্ট্রাকচার মেনে যদি তোমরা ফলো করো তাহলে দেখবে কিন্তু মিসলেনিয়াসে একটা ভালো নাম্বার পাওয়া সম্ভব। আমাদের স্মার্ট গাইডেন্সে একটা উদ্যোগ চলছে, সেখানে আমাদের সাথে অনেকেই যুক্ত আছে, আমরা তাদেরকে গাইড করছি। তোমরা যদি কেউ তোমাদের পরীক্ষার প্রস্তুতি আমাদের সাথে যুক্ত হয়ে এগিয়ে নিয়ে যেতে চাও তাহলে একদম নিচে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। ধন্যবাদ।